আসসালামু আলাইকুম। আমি সাবিয়া শারমিন সবাইকে আমন্ত্রণ করছি আমার ঈদের ব্লগে। আসলে আমি যদিও নিয়মিত ব্লগ দেই না, কিন্তু টুকটাক চেষ্টা করি আমার বিশেষ দিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। যার পরিপ্রেক্ষিতে ঈদের আমি একটা ব্লগ আকারে কিছু ভিডিও বানিয়ে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে যে ঈদের দিনটা আমার কেমন কেটেছে। আশা করছি সকলের খুব ভালো ঈদ কেটেছে। এখন ঈদের যেহেতু অনেক দিন পার হয়ে গেছে, তারপরও আপনাদের সাথে যেহেতু আমার প্রথমবার কথা, তাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আর আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আমি বেশ আনন্দে ঈদ কাটিয়েছি, আর সেটার কারণ হচ্ছে এই যে আমার আব্বু আম্মু গ্রামের বাড়ি থেকে ঈদ করার জন্য ঢাকায় এসেছিল। প্রতিবার আমরাই যাই, কিন্তু এবার একটু ভিন্ন প্ল্যান করেছিলাম। আব্বু আম্মুকে ঢাকায় ডেকে নিয়েছি, আমার শাশুড়ি মাকেও ডেকে নিয়েছিলাম। তো উনি আসবেন বলেছেন কিছুদিন পরে, সেই ব্যাপারটা আমি একটু পরে বলছি। আর এই যে আমার আব্বুকে ঈদের দিন সকালবেলা একটু মিষ্টি পায়েস দিচ্ছিলাম, যেহেতু একটু মিষ্টি মুখ করে নামাজে যাবে সবাই। তো আমার ছোট ভাই, আমার হাজবেন্ড, ওরাও চলে এসেছে রেডি হয়ে। ওদেরকেও এখন যার যেটা পছন্দ সে সেটা খাবে। আমি এখানে ঈদের যে মিষ্টি আইটেমগুলো ওগুলো রাতেই করে রাখার চেষ্টা করি, সেই সাথে ভারী যে রান্নাবান্নার কিছুটা অ্যারেঞ্জ যেগুলো করে রাখা পসিবল সেগুলো রাতের বেলা করে রাখি। আর এগুলো আমি রাতেই রান্না করে রেখেছিলাম। জর্দা বানিয়েছি আর পায়েস মানে ফিরনি, আর সাথে আমার হাজব্যান্ডের পছন্দের একটা পুডিং বানিয়েছি, ওর পুডিং ভীষণ পছন্দ। তো এই যে ওরা একটু মিষ্টিমুখ করে নিয়ে তারপরে নামাজে যাচ্ছে। নামাজ থেকে এসে সকালের নাস্তা করে নেব আমরা। আসলে পুরো মাস রোজা রাখার পরে খাওয়ার তৃপ্তিটা না অনেকটাই কমে আসে, সেই সাথে অল্প খেলেই পেট খুব ফুল মনে হয়। তো এই জন্য আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে একবারে অনেক কিছু রান্না করে আমি গ্যাদারিং করতে চাচ্ছি না। আমি পার্ট বাই পার্ট লাগলে 2-3 দিন ধরে আমি এক একটা আইটেম করব আর সবাই মিলে খাবো। মানে ঈদ আমাদের 3-4 দিন ধরেই থাকবে আর কি, ঈদের আমেজটা। তো এই যে আমার ছোট্ট সোনামণিদের আমি একটু রেডি করে দিয়েছি। ঈদের দিন সকালে পরার জন্য এই ড্রেসটা কিনেছিলাম, তো এই ড্রেসটা পরিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার ছোট্ট সোনামণি দুটাকে খুবই সুন্দর লাগছে। আর সেই সাথে আমার বেডটাও গুছিয়ে নিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম। আর বাবুরা যাচ্ছে তার বাবার সাথে একটু ছাদে ছবি তোলার জন্য। আর এইদিকে আমার দুপুরের রান্না শেষ অলমোস্ট, এখন আমি টেবিল সাজাচ্ছি। তো ঈদের দিন সকালের নাস্তার পার্টটা আর রেকর্ড করিনি, খুবই সাধারণ খাবার খেয়েছিলাম আমরা। আগের দিন রাতে একটু বেশি পরিমাণে ভাত রান্না করে রেখেছি, সকালে ভাত ভর্তা এবং ডিম ভাজি দিয়ে খাবো এই জন্য। তো ওটাই খেয়েছিলাম সকালে, এই জন্য আর রেকর্ড করিনি। আর এই যে এখন আমি টেবিলটা অলমোস্ট সাজিয়ে ফেলেছি, এখন সবাইকে আমি প্লেটটা দিয়ে দিচ্ছিলাম। এই প্লেটগুলোর ডিনার সেট আমি বিয়েতে পেয়েছিলাম, তো এর আগে কখনো তেমন একটা ইউজ করা হয়নি, এগুলো আমার তোলাই থাকে। তো আজকে ঈদ উপলক্ষে নামালাম। আর যেহেতু আমার টেবিল ক্লথ প্লাস আমার পর্দা সমস্ত কিছুই অফ হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশনে, দেখলাম ওটার সাথে আমার এই প্লেটগুলো খুব ভালো যায়। তো ওগুলোই ঈদে আসলে একটু ভালো লাগার জন্য আর কি নামিয়ে নিয়েছিলাম। তো এই যে আমরা সবাই খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের ঈদের পরের দিনের ভিডিও। আর ঈদের দিন খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো রেস্ট নিয়েছি, সেদিন আর বাইরে বেরোইনি আর কোথাও যাইওনি। তারপরে পরের দিন আমরা সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ করে 12টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম কোথাও একটা ঘুরবো এই উদ্দেশ্যে। তো আব্বুমুকে নিয়ে যেহেতু যাচ্ছি, একটু চাচ্ছিলাম খোলামেলা কোনো একটা পরিবেশে যাব, সেই সাথে যেন বাচ্চারাও খেলতে পারে এরকম একটা জায়গা। তো এটা চিন্তা করে দেখলাম আমাদের বেশ কাছেই নব থিয়েটারে, ওইখানে যাব। ওইখানে বেশ খোলামেলা জায়গা, সেই সাথে বাচ্চাদের খেলার জন্য কিডস জোনও আছে। তো ওইখানেই আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো এই যে বেশ লম্বা একটা লাইন ছিল, তবুও আমি বলবো ঈদ অনুযায়ী ভিড়টা বেশ একটা কম ছিল। এর কারণ ঢাকা শহরের অনেকটাই তো ফাঁকা, অনেকেই গ্রামের বাড়িতে গেছে ঈদ উপলক্ষে, যার জন্য খুব একটা অস্বস্তিকর ছিল না আমাদের এই জার্নিটা। আর এইদিকে আমার ছোট ভাই স্পিচ দিচ্ছিল, কোন এক ইউটিউবার ভাই তার চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করছিল ঈদের আমেজটা আর কি। সেই অনুযায়ী ওকে কিছু জিজ্ঞেস করলো কোশ্চেন, তো ও ওর মতো করে খুব সুন্দর করে অ্যান্সার করলো। ভাইয়া খুব খুশি হয়ে গিয়েছিল। তো এই যে একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে যে অনেকটাই ফাঁকা ছিল পরিবেশটা, আমরা যেরকমটা চেয়েছিলাম যে আব্বু মুখে নিয়ে একটু খোলামেলা ঘুরবো সেজন্য, আর একটু ছবি তুলবো, বাচ্চারা খেলাধুলা করবে। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ ভালো একটা পরিবেশ আমরা পেয়েছি।
বাইরে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে এরপরে যে ইনডোর প্লে জোনটা আছে ওটাতেও নিয়ে গিয়েছি। আর নব থিয়েটারে যে শোটা হয় ছোটোবেলায় দেখেছি, ওই শোটাও একটু দেখলাম। আর এরপরে আমরা একটু চটপটি ফুচকা খেয়ে বাসায় চলে আসি। আর এই যে ভিডিওটা, এটা ছিল তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিনের ভিডিও। যেহেতু আমি আগেই প্ল্যান করেছি যে একদিনে অনেক বেশি খাবার রান্না করে গ্যাদারিং করব না, প্রত্যেক দিনই অল্প অল্প করে সমস্ত খাবারগুলো রান্না করব। তো যার জন্য আজকেও আমি লাচ্ছা সেমাই রান্না করেছি আর রোস্ট করব। রোস্ট, সেই সাথে পোলাও এবং গরুর মাংস তো থাকবেই, আর সাথে কিছু কাবাবও ভেজে নিব। মানে মোট কথা ভালো মন্দ খাবার আমরা প্রত্যেক দিনই রাখার চেষ্টা করেছি ঈদের এক সপ্তাহ যাবৎ। তো আর যেহেতু কালকে আব্বু আম্মু চলে যাবে, আই মিন চতুর্থ দিন আমার আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে যাবে, তো যার জন্য আজকে আবার একটু হেভি খাবারের আয়োজন করেছি। তো এই যে আমি এখন রোস্টের জন্য যে মুরগিটা নামিয়েছি ওটা সুন্দর করে ধুয়ে লেবু এবং লবণ এটা মেখে এটাকে কিছুক্ষণ রেখে দিব, এরপর আমি তেলে ভেজে নিব। রোস্ট করার উদ্দেশ্যে যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করছিলাম তখন আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়েছিল। আসলে মায়ের হাতের রোস্টটা এতটাই মজা হয় যে একবার খাবে সে কখনোই ওই স্বাদটা আর ভুলতে পারবে না। তো তার মতো আমি কোনোদিনও পারবো না, তারপরে কিছুটা করার চেষ্টা আমি করেছি। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি মায়েরও আসার কথা ছিল ঈদের তৃতীয় দিনে, কিন্তু ফ্যামিলিগত একটা প্রবলেমের কারণে সে আর আসতে পারেনি। তো যার জন্য আব্বু আম্মু খুব বেশি একটা থাকেনি, জাস্ট চতুর্থ দিনই চলে গেছেন। তো এই যে এখন আমি ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম। এই যে লাচ্ছা সেমাইটা রান্না করে সাইডে রেখে দিলাম, খাওয়া দাওয়ার পরে আমরা মিষ্টিটা খেয়ে নিব। আর এই যে রোস্ট, পোলাও, সেই সাথে কাবাব ভেজে নিয়েছি, সালাদ করেছি, আর এই যে গরুর মাংস দিয়ে দিলাম। এখন আমরা খেয়ে নিব। আর তৃতীয় দিনেও আমরা তেমন কোথাও যাইনি। তেমন কোথাও বলতে আমার ছোট ভাই আর আমার হাজবেন্ড বেরিয়েছিল, আমরা বাসায় ছিলাম। যেহেতু পরের দিনে আব্বু আম্মু চলে যাবে তাই চাচ্ছিলাম তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে। আর এটা ছিল আব্বু আম্মু চলে যাওয়ার পরের দিন, আই মিন ঈদের পঞ্চম দিন। এখন বলতে পারেন অনেকেই আব্বু আম্মু কেন এত তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। আসলে তারা এসেছিল 20 রোজাতে। এর একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যে গৃহপালিত পশু থাকে, যেমন বিড়াল, কিছু মুরগি আছে, তো ওগুলো দেখার জন্য যাদেরকে বলে আসা হয়েছিল তারা ঈদের জন্য বা ঈদের ছুটিতে তারা তাদের রিলেটিভদের বাড়িতে যাবে, যার জন্য তাড়াহুড়া করে আব্বু আম্মুকে চলে যেতে হয়েছে। আর যেহেতু ওইদিকে রোজার মধ্যে একটু আগে চলে এসেছিল 20 রোজাতে, অলরেডি লম্বা একটা সময় ধরে ওদের দেখাশোনা করে ফেলেছে। আর ঈদের মধ্যে যেহেতু মানুষ কোথাও একটা ঘুরতে যায়, রিলেটিভদের বাড়িতে যায়, আর আমাদের ওগুলোর জন্য যদি তাদের সেইটা নষ্ট হয়, এটা আসলে আব্বু আম্মু চাচ্ছিল না। এই কারণেই তারা তাড়াহুড়ো করেই যেতে হয়েছে। আর এছাড়াও আব্বু আম্মু দেখেছি যতদিন ছিল তাদের মাথায় শুধু এটাই ঘুরছিল যে ওদের ঠিকমতো খাবার দেওয়া হয়েছে কিনা, পানি দেওয়া হয়েছে কিনা। এটা মনে হয় বয়স হয়ে গেলে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তারা আসলে বেড়াতে এসেছে ঠিকই, কিন্তু তাদের মন প্রাণ মনে হচ্ছিল গ্রামেই পড়ে আছে। এবং ইভেন আমার আব্বুর তো মন খারাপ ছিল যে কেন আসলাম, এর থেকে গ্রামে থাকলেই ভালো হতো, হাঁটতে পারতো, ওদের দেখাশোনা করতে পারতো, এই আর কি। তো যাই হোক, আব্বু আম্মুর জন্য ভীষণ মন খারাপ লাগছিল। আসলে প্রত্যেকটা মেয়েরই বাবা মার জন্য এরকম মন খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আবার পরক্ষণেই ভালো লাগছিল যখন ভাবলাম যে তারা ওইখানে থেকে এতটা কমফোর্ট, সো তাদের ভালো লাগার জায়গাটায় যেতে দেওয়াটাই ভালো। তো এরপরেই আমরা পরের দিন একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু ছুটিটা অলমোস্ট শেষের পথে, আর একদিন কি 2 দিন আছে ওর বাবার ছুটি। তো আমরা এই শিশু পার্কটাতে গিয়েছিলাম ধানমন্ডিতে। আমি এর আগে কখনো এখানটাতে আসিনি, তো দেখলাম বাচ্চারা অনেক মজা পেয়েছে এসে। এই যে ওর বাবা আর আলিফা দোলনায় উঠছিল, আর এই যে আমার পুচকু সোনাটা দেখেন কি করছে, এত সুন্দর করে একটা ফাঁকা জায়গা দিয়ে নিজেকে ওইদিকে সরিয়ে নিয়ে এত খুশি সে, মানে মনে হচ্ছে সে একদম অনেক কিছু পেরে গেছে। তো আমাকে আলিফার পাপা বলেছিল তুমি ওঠো, কিন্তু আমার এটা উঠবো কি, আমার এটা দেখলেই মাথা ঘোরায়। আমি বলেছি না, তুমি মেয়েকে নিয়ে ওঠো। তো ওই যে বাবা মেয়ে উঠেছে দোলনাতে, আর আমরা মা মেয়ে বসে সেটা দেখছি আর এনজয় করছি। আমরা অবশ্য পরবর্তীতে 4 জন মিলেই একটা নাগরদোলা আছে ওটাতে উঠেছিলাম, আর আর বাচ্চারা বাকিগুলোতে উঠেছিল।
আসলে ঈদের আনন্দটা কেন জানি আমার মনে হয় সম্পূর্ণ বাচ্চাকে ঘিরেই হয়, যারা বাবা মা আছি তাদের। যেমন তাদের ড্রেস কেনা হয়ে গেলে মনে হয় পরিপূর্ণ হয়ে গেছি, তাদের ঘুরতে নিতে পারলে মনে হয় যে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে, এরকম আর কি। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ সম্পূর্ণই দুইটা আলাদা জিনিস। এখন সম্পূর্ণ ঈদের আমেজটা বাচ্চাকে ঘিরেই থাকে। যেমন এই ঈদে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, আমাদের প্ল্যান ছিল আমরা একটা মুভি দেখব, কিন্তু হয়ে ওঠেনি। ভাবলাম যে আমরা মুভি দেখতে গেলে ওরা অতটা এনজয় করবে না, তাই আমাদের মুভি দেখা ক্যান্সেল করে ওদেরকে নিয়েই ঘুরতে গেলাম। আর ওদের যে আনন্দ সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার ছোট লাড্ডুটাও সে ট্রেনে উঠবে, এই যে উঠেছে, কিন্তু এত দুষ্টুমি করছিল, হাত ছেড়ে বারবার এইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে। এক সময় তো ট্রেনটা থামাতে হয়েছে মাঝপথে ওকে ঠিক করার জন্য। আর এই যে ঘোড়া, এটা আমার ছোটবেলার একটা স্মৃতি। আমি অনেক উঠেছি এই ঘোড়াগুলোতে শিশু পার্কে। এখন আর শিশু পার্ক নেই যদিও, কিন্তু সেই পুরনো স্মৃতিটা অনেকটাই জাগ্রত হয়েছে ওদের এই ঘোড়ায় চড়া দেখে। সন্ধ্যার পরে এই লাইটিংগুলোর জন্য আরও একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রথমে চেয়েছিলাম আমার ছোটবেলার প্রিয় জায়গা শিশু পার্কে নিয়ে যাব, কিন্তু পরবর্তীতে শুনলাম ওটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ওটার মতন এই শিশু পার্কটা খুব বেশি একটা বড় না হলেও যেটুকুই আছে ওরা বেশ আনন্দ পেয়েছে। তো এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা রেস্টুরেন্টে একটু থেমে আমাদের পছন্দের একটা পিৎজা খেয়েছিলাম। আর এইভাবেই আমাদের ঈদের আনন্দমুখর দিনগুলো কেটেছিল। আর আজকের ব্লগ এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।